বিদ্যাসেনা মিম আবার বলেন। আমি বলছি যে আমরা বিগত সময় দেখেছি যে বিজি প্রেজেন্ট গুলো হতো, সেখান থেকে আমরা একজন বিদ্যাসেনা মিম পেয়েছি, একজন মেহজাবিন পেয়েছি, একজন মৌসুমী হামিদ পেয়েছি, একজন জান্নাতুল ফেরদৌস ঐশী পেয়েছি। কিন্তু এরপরে আর অনেকগুলো বিউটি প্রেজেন্ট হয়েছে, অনেক অনেক কাউন্ট মাথায় দিয়েছে, কিন্তু সেরকম ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করার মতো কাউকে আর পাইনি। তো এটা আসলে প্রবলেমটা কোথায়, সেই প্ল্যাটফর্মটা নাকি হচ্ছে যে প্রতিযোগিতা আসে তাদের? আসলে আমি মানে প্ল্যাটফর্ম তো আসলে যারা একবার মানে ক্রাউন পেয়ে যায় তারপরে তো তাদের আর ওই প্ল্যাটফর্মটাকে দরকার হয় না। প্ল্যাটফর্মটা তো অলরেডি তাদেরকে ওই অপরচুনিটি দিয়েছে দেখে তারা মানে ক্রাউনটা পেয়েছে। মানে আসল কাজ তো তারপরে হয়। আমি যখন লাক্সে ছিলাম তখন নানান রকম কথা আমরা বাইরে থেকে শুনতাম, ভয় লাগতো বা ইনসিকিউর লাগতো। তখন আমাদের যারা আমাদের ট্রেনার ছিলেন বা আমাদের যারা কোরিওগ্রাফার ছিলেন, যারা মানে 24 ঘন্টা যাদের আসলে বৃষ্টির ভিতরে আমাদের থাকতে হয়েছে, শিখেছি ওখান থেকে, শিখেছি সবকিছুই ওখান থেকে শেখা। আমি বলবো আমার বেসিক ওখানেই হয়েছে। তো আমি সবসময় বলতে শুনেছি আমার সিনিয়রদেরকে, আজরাফকে, টুম্পাকে, আমি সবসময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই, এখানে কোনো ভয় নাই। বা আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি প্যাজেন্ট থেকে বের হয়ে ফাইনালের পরে যখন বাইরে যাবে, বাইরে কাজ করবে, তখন আসল জার্নিটা তখন শুরু হয়। আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেইন করবো কি করবো না, এটা আসলে আমি একটা বিউটি প্যাজেন্টে ক্রাউন পেলাম কি পেলাম না সেটার উপর ডিপেন্ড করে না, এটা অর্গানাইজারদের উপর ডিপেন্ড করে না, এটা ওই প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না। আমার মনে হয় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর, যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কি চাই না, এবং কাজের প্রতি আমার ডেডিকেশন কতটুকু আছে, মানে আদার দেন সো আদার থিংস, মানে আরো বৈষয়িক অনেক বিষয় ছাড়া আমার কি কাজের প্রতি আমার আগ্রহটা আছে কিনা, কাজ করার প্রতি, ভালো কিছু দেওয়ার প্রতি কি আমার ওই আগ্রহটা আছে কিনা, আমার মনে হয় সেটার উপর ক্যারিয়ার ডিপেন্ড করে।